হ্যালো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো থাকার চেষ্টা করতেছি, কিছু করার নেই, ভালো থাকার চেষ্টা করতে হবে যখন আছি পৃথিবীতে। তো ভালো থাকার চেষ্টা করতে হবে। এমনি তো চারপাশে এত অশান্তি, সবসময় যদি অশান্তিতে থাকি তো মানে উল্টাপাল্টা নিউজে যদি কান পাতি তাহলে তো হবে না। নিজেকে ভালো রাখতেই হবে, এটাই হলো আমার প্রত্যেক মানুষের কাজ। ভালো থাকো, আগে নিজেকে ভালো রাখো, তারপরে সমাজকে ভালো রাখার চেষ্টা করো। তো আমার কথা হলো, এতদিন পুরা নতুন সরকার যে বিষয়ে আমি ভাবলাম যে একটু ভিডিও বানাই, যে নতুন সরকার গঠন হওয়ার পরে পুরা তো এতদিন নিউজ চ্যানেল খুললে শুধু ঈদের গল্প পাওয়া যেত, আর হলো গরু ঈদ এইসবের গল্পই পুরা। শুধু স্ক্রল করো সেম নিউজ, স্ক্রল করো সেম নিউজ, যেখানে ফেসবুক খুলো সেম নিউজ, ইউটিউব খুলো সেম নিউজ। এইসব মানে দেখতেছি আর শুনতেছি তো চলে গেল এইসব নিউজ। তারপর এখন কয়েকদিন ধরে জবের থেকে শুরু হয়ে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পাবলিশ হয়ে গেছে তবে থেকেই, 12 পাতার ফর্ম, তার মধ্যে এত কিছু ডকুমেন্টস। ভাই কে পাবে কে না পাবে কে জানে। সরকার তো বলেছিল যে সবাই পাবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এখন এটা নিয়ে সব মহিলাদের মধ্যে এখন পুরা আন্দোলন, যে ভাই আমার আগের 1,500 ভালো ছিল, আমার 3,000-এর দরকার নেই, এরকম সামথিং চলছে। বাট এটা এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার যাদের দরকার খুবই, এইটা বিষয়ে আমার এমনিতে অতটা মত নেই। তো এটা কী করবে সে সরকার জানে। তার ওপর বাট বাট যতটা আমি সাপোর্ট না করলেও কিন্তু এত কিছু মানে ডকুমেন্ট চাওয়াটা আমার মনে ঠিক না, জাদাই হয়ে গেছে, একটু বেশি জাদা বেশি হয়ে গেছে, একটু বেশি বেশি চেয়ে ফেলছে আমার মনে হয়। তো এমনিতেই তো আমি এসব বিষয়ে অতটা সাপোর্ট না, যে কোনো ফ্রি জিনিসের প্রতি, কিন্তু তবুও একটু বেশি মানে চেয়ে ফেলছে। এখন এটা নিয়েই চলছে। 2 দিন পরে 1 জুন আসছে, সেদিন থেকে শুরু হবে, আমার মনে হয় শুরু হবে ফেসবুক খুললেই ফ্রি ফ্রি ট্রাভেল এসব নিয়েই পুরা চলবে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তারপর খুললে কি হলো, ফ্রিতে যাওয়ার পরে কি হলো, বাসে কি ঘটনা ঘটছে, এগুলো নিয়ে নিউজ এগুলো চলবে আমার মনে হয়। তারপর তারপর কি আসবে আমি জানি না, এগুলোই দেখতে হবে। পুরো ফেসবুক খুললে ইউটিউব খুললে এসবই চোখে পড়বে আগামী দিনে। কিন্তু এই যে আমাদের বেকার যুবক যুবতীদের কথা কেউ ভাবতেছে না, না কোনো খবরে শোনা যাচ্ছে, না মানে ফেসবুকের খবরে শুনতে পাচ্ছি, না ইউটিউবের খবরে শুনতে পাচ্ছি যে কী হবে এদেরকে নিয়ে। 2016 যে যে সব তো এখন সফট কপি হলো তো বার হয়ে গেছে, সব তো এখন পাবলিশড, ওপেন ফর অল হয়ে গেছে। এখন তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। তো এদেরকে কী করবে, এদেরকে কি নিয়োগ করবে, তাহলে নতুনদের 10 নম্বর কি বাতিল হয়ে কি হবে তাদেরটা, এসব বিষয়ে কোনো ক্লিয়ার কাট। কারেন্ট চলে গেল, তো কারেন্টটা চলে গেল আবার আসলো। তো এসব বেকার যুবক যুবতীদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, যারা নন টিচিং স্টাফ, এসব নিয়ে কোনো নিউজ নেই, নাথিং, কোনো কিছু নিউজ নেই। কোনো কিছু শুনলেই মানে কেউ যদি জিজ্ঞাসা বা কিছু করে, কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে এটা বিষয়ে কিছু জানো, এখনও তো সরকারের মন্ত্রিসভা গঠনই হয়নি, কী হবে, এসব বাহানা চলছে। তো সরকার মন্ত্রিসভা গঠন হওয়ার পরে তারপর এখন সবাই শুধু অপেক্ষা করতেছে মন্ত্রিসভা কবে গঠন হবে। ফুল মন্ত্রিসভা এখনও তো গঠন হয়নি, কিন্তু সময়ও দরকার এটা। কিন্তু গঠন হওয়ার পরে কী ডিসিশন নেবে,
অনেকের তো যারা মানে কী যে হবে এটার, মানে আমি যতদূর শুনছি ভোটের আগে বলছিল 2016 প্যানেলে ওদেরকে সসম্মানে ওদের চাকরি ফেরত পাবে যারা নন টেন্ডেড। তারপর এখন যদি 10 নম্বরটা ইলিগাল, এটাও শোনা গেছিলো। কিন্তু এখন যে কি হবে এটা বিষয়ে কি বলবে, অলরেডি তো একটু কানে চলে আসছে যে আমি এটা বলি, মানে এটা শুনতেছি আর কি, অলরেডি কানে আসতেছে যে সরকারি মানে এসব ব্যাপারে ডাইরেক্ট ইনভলভ থাকবে না, সঙ্গে যুক্ত থাকবে না। এই যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের অধীনে আছে, এরকম একটু শোনা যাচ্ছে। তো এখন কি হবে দেখা যাক। সোমবার হয়তো ফুল মন্ত্রী সভা গঠন আছে, কালকেই তো সোমবার, দেখা যাক কী হয়, কি দেখা যায় এরপরে কি শোনা যায়। এটা নিয়ে অপেক্ষায়, সবাই অপেক্ষায়, আমিও অপেক্ষায়। বাই বাই।